আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। অধ্যক্ষার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় ওস্তাদ হযরত মাওলানা ইমাদুদ্দিন প্রোগ্রামী মাদাদিল্লাহুল আলী মঞ্চে আসেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য আমরা এতক্ষণ অপেক্ষামান ছিলাম, জনাব ডক্টর সৈয়দ শাহ ইমরান সাহেব সহ আমাদের অনুষ্ঠানে যারা অত্যন্ত কষ্ট করে সময় বের করে এসে আমাদের আজকের অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন। আমি সকলকে নাজাত ফাউন্ডেশনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সময় যেহেতু একবারে সংকীর্ণ, আমি সময় নিতে চাচ্ছি না। আমি নাজাত ফাউন্ডেশনের আগামী কিছু পরিকল্পনা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে একান্ত করব। আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে 2016 থেকে আমাদের নাজাত ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়েছিল। প্রথমে আমরা 3টি ইউনিয়ন থেকে আমরা মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, হযরত বড় সাহেব কিবলার দোয়া এবং শেখুল হাদিস আল্লামা মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা হাবিবুর রহমান মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দোয়া নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছিলাম। তাদের দোয়ার কারণে আমরা এ পর্যন্ত 2টি উপজেলা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম বিস্তার করতে পেরেছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা সিলেট বিভাগ ভিত্তিক সমস্ত সিলেট বিভাগের প্রতিটি জেলা উপজেলায় যাতে আমাদের কার্যক্রম আরো বিস্তার করতে পারি, আমাদের পরিধি যাতে আরো বৃদ্ধি করতে পারি, এই দোয়া আপনাদের কাছ থেকে আমরা চাই। আমাদের আরো কিছু পরিকল্পনা রয়েছে। আগামীতে আমাদের ইচ্ছা রয়েছে যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কিভাবে মূল্যায়ন করা যায়, তাদেরকে কিভাবে উৎসাহ প্রদান করা যায়, এ নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের চিন্তা ভাবনা রয়েছে আগামীতে ইবতেদায়ী মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এই 2টি সেক্টরে যাতে আমরা আমাদের কার্যক্রম আরো ব্যাপকভাবে আরো গ্রহণ করতে পারি। এবং আমাদের আরেকটি পরিকল্পনা রয়েছে যে আমরা দেখি যে অনেক সময় হাফিজ সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা অসুস্থ হওয়ার পরে তারা আর কর্মস্থলে যেতে পারে নাই, তখন দেখা যায় তাদের অনেক কষ্টে জীবনযাপন করতে হয়। আমরা যারা পরিচালক বৃন্দ রয়েছি নাজাত ফাউন্ডেশনে, আমরা চিন্তা ভাবনা করতেছি যে আগামীতে যাতে তাদের সেবায় আমরা যাতে এগিয়ে যেতে পারি। অদূর ভবিষ্যতে আমরা নাজাত ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মাদ্রাসা করার পরিকল্পনা রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যদি আমাদের এই পরিশ্রম কবুল করেন, আমাদের এই ইচ্ছা কবুল করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের মকসুদের মধ্যে ইনশাআল্লাহ বসবো। আমি আমার বক্তব্য দিয়ে আমাদের যে অতিথি মহোদয় এখানে রয়েছেন, যার জন্য আপনারা এবং আমরা অপেক্ষমান রয়েছি, আমি আমার কথা এখানে একান্ত করছি। সকলের কাছে দোয়া চেয়ে বিশেষ করে আমি মোবারকবাদ জানাচ্ছি আজকে এত দূর থেকে আমাদের আজকে বিশেষ অতিথি মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নাজাত ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অদূর ভবিষ্যতেও আপনার সুপরামর্শ, সহযোগিতা এবং আমরা সময় পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। নাজাত ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক।